হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের থোড় কুমড়ো রেসিপি। তার জন্য থোড়গুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কুমড়োটাও এইভাবে লম্বা লম্বা আকারে কুচি করে নিতে হবে। দুটো সবজি আমি এইভাবে লম্বা লম্বা আকারে কেটে রেডি করে রেখে দিলাম। নেক্সট স্টেপে আমায় সর্ষে বাটাটা রেডি করে নিতে হবে। সর্ষেটা আমি শিলে পিষে নিয়েছি। এরপরে থোড়টা আমি খানিকটা লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। এইটা দেখো, আমার থোড়টা মোটামুটি 7-8টা হুইসেলের পর সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি প্রথমে কুমড়ো কুচিগুলো ছেড়ে দিলাম। এইবারে আমি এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করব, যাতে অল্প কুমড়োগুলো ভাজা ভাজা মতন হয়ে যায়। কুমড়োর একটা নিজস্ব মিষ্টতা আছে এবং এই মিষ্টি ফ্লেভারটাই এই রেসিপিটার মধ্যে থাকবে। দিয়ে দিলাম নুন। এবারও আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা থোড়টা জল ফেলে আমি আগে থেকেই ড্রেন করে রেডি করে রেখেছিলাম, সেইটা অ্যাড করে দিলাম। এইবারে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি কোনো এক্সট্রা চিনি দেব না। এই কুমড়োর যে মিষ্টতা আছে তাতেই কিন্তু তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব পাবে। এটা ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। রান্না হয়ে গেলে দেখো টেক্সচারটা এই রকম ধরনের হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার বেটে রাখা সর্ষেটা। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে থোড় কুমড়ো রেসিপি। এইটুকুই প্রসেস, বিশেষ কিছু নয়। তবে এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একটা বেশ সর্ষের ঝাঁঝ আর কুমড়োর মিষ্টি মিলিয়ে একটা সুন্দর স্বাদ হয়। দেখো, আমি সর্ষেটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল রেডি আমার থোড় কুমড়ো। তাহলে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর জানিও এটা কেমন লাগলো তোমাদের।